আজকে আমরা ডিএনএ ক্লাবের পক্ষ থেকে লেবু থেকে কিভাবে কারেন্ট তৈরি করা যায় তার উপর আমরা একটা পরীক্ষা করব। তার জন্য আমরা প্রথমে কয়েকটা লেবু নিয়েছি। কি নিয়েছি? সাথে নিয়েছি দস্তার পাত, নিয়েছি তোমার কপারের দণ্ড, এরকম কপারের তার, আর নিয়েছি তোমার কিছু তার এবং কয়েকটি ছোট ছোট এলইডি বাল্ব। দেখতে পাচ্ছ তোমরা, এগুলো পাওয়া যায় সাধারণত, আমরা দেখি। এই এলইডি বাল্ব নিয়েছি। নেওয়ার পর আমরা প্রথমেই কি করলাম, লেবুর মধ্যে এরকমভাবে, এদিকে লক্ষ্য করো, একটা দস্তার এবং একটা কি তামার, এরকমভাবে আমরা কি করলাম, দুইটার মধ্যে যাতে গ্যাপ থাকে এই গ্যাপ বজায় রেখে আমরা দুইটা তার এটার মধ্যে জুড়ে দিলাম। প্রত্যেকটা লেবুর মধ্যে দেখো দস্তা এবং তামা দুইটা দণ্ড আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই তারগুলাকে কি করলাম, একটা দস্তার সাথে একটা কপারের দণ্ড দিলাম, অনুরূপে একটা দস্তার সাথে আর একটা কপার, এরকমভাবে আমরা শ্রেণী সমভাবে সবগুলাকে যুক্ত করলাম, যাতে এটার থেকে সঠিকভাবে কি হয়, আমাদের তড়িৎ এখানে প্রবাহিত হতে পারে। তাহলে লেবুতে আমরা সাধারণত কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। ভেরি গুড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আর এখানে আমরা কি আছে, দস্তা এবং কি আছে, কপার। তাহলে আমরা সাধারণত জানি কি, লেবু যেহেতু সাইট্রিক অ্যাসিড, এখানে কি ঘটবে, এখানে একটা তড়িৎ বিশ্লেষণ ঘটবে দস্তা এবং কপারের মধ্যে। দস্তা হচ্ছে তোমার কি কম, অধিকতর কম সক্রিয় ধাতু, আর কপারটা হচ্ছে কি বেশি সক্রিয় ধাতু। তাহলে কি হবে, অধিকতর বেশি সক্রিয় ধাতুর থেকে ইলেকট্রনগুলা অধিকতর কম সক্রিয় যে ধাতু আছে সেই দিকে কি হবে, প্রবাহিত হবে। তাহলে অধিকতর বেশি সক্রিয় ধাতু কোনটা? এখানে কপার। আর কম সক্রিয় ধাতু কোনটা? দস্তা। তাহলে কপার থেকে ইলেকট্রনগুলা কি হবে, দস্তার দিকে প্রবাহিত হবে। আর এই প্রবাহটা ঘটার জন্য এখানে লেবুতে আছে কি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড কি করবে, ইলেকট্রন প্রবাহে সহায়তা করবে। তাহলে ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে আমরা এখানে কি পাবো, তড়িৎ প্রবাহ। তড়িৎ মানে কি, মুক্ত ইলেকট্রনের অবিরাম প্রবাহ। তাহলে এই যে লেবুতে যে সাইট্রিক অ্যাসিডটা আছে সেটা ইলেকট্রন প্রবাহে কি করব, সহায়তা করবে। তাহলে অধিকতর বেশি সক্রিয় ধাতুর থেকে অধিকতর কম সক্রিয় ধাতুর দিকে কি হয়, ইলেকট্রনগুলা প্রবাহিত হয়। আর ইলেকট্রন প্রবাহের জন্য অ্যাসিড কি করে, ইলেকট্রন প্রবাহের জন্য সহায়তা করে। তাহলে আজকে আমরা দেখি, লাগিয়ে দেখি। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখা ভালো, এই তারে দেখবো দুইটা প্রান্ত, একটা ধনাত্মক আর একটা কি ঋণাত্মক। তাহলে কপারের দণ্ডটা হচ্ছে ধনাত্মক, ক্যাথোড হিসেবে কাজ করবে, আর দস্তাটা কাজ করবে কি অ্যানোড হিসেবে। তাহলে ক্যাথোডে আমরা ক্যাথোড প্রান্তটা, অ্যানোডে দিব কি অ্যানোড প্রান্তটা। তাহলে যেটা ছোট প্রান্ত, এলইডি বাল্বের দুইটা প্রান্ত থেকে একটা ছোট এবং বড়, ছোট প্রান্তটা থাকে কি নেগেটিভ মানে অ্যানোড, আর বড়টা থাকে কি ক্যাথোড বা ধনাত্মক। এবারে আমরা দুইটা প্রান্তের মধ্যে দুইটা আমরা লাগিয়ে দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ সবাই? এই দেখো লাগানোর পর দেখো, এই দেখো বাল্বটা জ্বলছে, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? এই দেখো বাল্বটা জ্বলছে, এই দেখো। এবার আমরা ভালো করে এইটার মধ্যে যদি রাখি তাহলে ভালো করে আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই দেখো, এই দেখো, তাহলে আজকে আমরা দেখতে পেলাম লেবু থেকে কিভাবে প্রাকৃতিক উপাদান থেকে কিভাবে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়।